রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি আর একটা ভর্তা রেসিপি। চলুন ভর্তা রেসিপিটা দেখে নেওয়া যাক। ভর্তা রেসিপির নামটা আমি সবার লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব। সবার প্রথমে আমি এখানে দেখতেই পাচ্ছেন টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি টমেটোগুলোকে এখানে ভালো করে একটুখানি পুড়িয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে ছুরি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো জালি থাকে সেই জালির উপরে বসিয়ে কিন্তু আপনারা এখানে টমেটোগুলোকে পুড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও সুবিধা হবে। এরকম বেশ ভালো করে টমেটোগুলোর গাটা বেশ ভালো করে পুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না? এবার টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে চলুন আমরা ভর্তার জন্য আরও যে জিনিসগুলো লাগবে সেইগুলো প্রিপারেশন করে নিই। সবার প্রথমে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি শুকনো লঙ্কা তুলে নিচ্ছি এবং সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন। আমি এখানে রসুনের কোয়াগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো। তারপরে তাই রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো বেশ ভালো করে হালকা হাতে ভেজে নিচ্ছি। আমি সবার প্রথমে রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে রসুনগুলো হালকা রং ধরে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ভালো করে কুচি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজগুলো বেশ ভালো করে কুচি করে নেওয়া। এবং পেঁয়াজটা যাতে ভালো করে নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ স্বাদ অনুযায়ী। অবশ্যই লবণটা ব্যবহার করবেন যখন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, তখন কিন্তু লবণটা ব্যবহার করে নেবেন। দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছাকিয়ে এটা তুলে নেব। আর আমরা এখানে যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম তার খোসাগুলো তুলে নিচ্ছি। টমেটো যেহেতু এখানে প্রপার সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে প্রায় আগুনের মধ্যে দেওয়ার পরে, তাই জন্য সেই খোসাগুলো তুলে নিয়ে আমরা বেশ ভালো করে হাতের সাহায্যে টমেটোগুলোকে এখানে ছোট ছোট টুকরো করে নিচ্ছি বা মেখে নিচ্ছি বলতে পারি। দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু আর তেল ব্যবহার করছি না, ওই তেলের মধ্যেই আমি এখানে টমেটোর যে ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু মশলার কোনো কিছু ব্যবহার হবেই না, শুধু সর্ষের তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ছাড়া। আপনারা কি ভাবছেন আজকে আমি টমেটোর ভর্তা বানাচ্ছি? একদমই না, পুরো রেসিপিটা দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন। এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমের কারুকার্যটা তো দেখতেই হবে, তাই না? এরকম প্রত্যেকটা ভিডিও ফুল দেখলেই তবে কিন্তু বুঝতে পারবেন যে আমি কি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আর রেসিপিটা ঠিক কীরকম হবে। এরপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আজকে একটা ডিম আর 2খানা টমেটো দিয়ে এই ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। টমেটোটা হালকা গা ধরে আসলে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একদম গামাখা গামাখা ভাব হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় কিন্তু তুলে নেব। দেখতে পাচ্ছেন একদম গামাখা গামাখা ভাব হয়ে গেছে। আর কিন্তু বেশি ভাজবো না। এবার একটুখানি ঠান্ডা করে নিতে হবে, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে সব কিছু তুলে নিয়েছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুন ভাজা আর ডিম আর টমেটোর ভুর্জিটা ভালো করে তুলে নিয়েছি। এরপরে আমি একটুখানি লবণ নিয়ে শুকনো লঙ্কাটা বেশ ভালো করে আমি এখানে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর তারপরে রসুনগুলো যেগুলো ভাজা ছিল সেইগুলো বেশ ভালো করে আমি এখানে একদম পিষে দিচ্ছি বা একদম ভালো করে মেখে নিচ্ছি। এরপরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লবণ কিন্তু সব কিছুতেই মোটামুটি ব্যবহার করেছি, তাও কিন্তু আমি কাঁচা লবণটা ব্যবহার করলাম। তাতে কিন্তু আমার মনে হলো কারণ লবণটা লাগবে, সেই জন্য আপনারা কিন্তু কাঁচা লবণ ব্যবহার করার আগে একবার একটু মুখে দিয়ে দেখে নেবেন লবণ ঠিক আছে কিনা, কারণ আমরা এখানে কিন্তু 2-3বার মতো লবণ ব্যবহার করেছি। লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই ভর্তাটা। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস তৈরি আমাদের এখানে ডিমের ঝুরি ভর্তা। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন টমেটো আর ডিমের এই ভর্তাটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে লাইক করে পাশে থাকবেন।